এখন সারা রাত ধরে পচা পচা ছবি দেখছে, সারাদিন ধরে বাজে কথা শুনতেছে, বাজে কথা পড়তেছে, আর আমার এসে বলছি স্যার ভালো চিন্তা করতে পারি না, আমি যে পারবা না। ধরেন আপনি টেলিভিশনে খবর শুনছেন, দেখলেন খবরের মধ্যে কোনো মারামারির খবর নাই, ধর্ষণের খবর নাই, আগুনের খবর নাই, কোনো মৃত্যুর খবর নাই। অনেকেই বলবে কি জানেন, দূর আজকে কোনো খবরই নাই। গ্রামের কুত্তার বাচ্চা, কুকুর বাচ্চা তো একটা ভালো জিনিস, এটা অনেকে মন খারাপ করে যে কুত্তার বাচ্চা বললো, কুত্তা তো ভালো জিনিস, আপনি রাগ করতেছেন কেন? ছেলে মেয়েকে দেখি, এই ওই পরিবহনে যে কোথায় নাচানাচি করছে, কার সাথে কি করছে, একটু পাঠা না, আমি তো দেখি নাই, পাঠা না। আমাদের ব্রেন তো একটা মেমোরি। যেমন মনে করেন আপনি একটা পেন ড্রাইভের মধ্যে 100টা গান রেকর্ড করেছেন বা ওয়াজ, এখন 100টা গান রেকর্ড করেছেন, কিন্তু আপনি ওই গানটা শুনতে চাচ্ছেন যে গানটা আপনি রেকর্ড করেন, ওটাকে বাজবে? আপনি তো পেন ড্রাইভে ঢুকাননি, তা আপনার ব্রেনের মধ্যে আপনি যা কিছু ছোটবেলা থেকে দেখেছেন, যা কিছু শুনছেন, সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন, সব ব্রেনের মধ্যে গিজ 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 হয়ে আছে। মনে করেন আমি কুত্তার বাচ্চা, আমি বললাম কুত্তা তো একটা কুকুর বাচ্চা তো একটা ভালো জিনিস, এটা অনেকে মন খারাপ করে যে কুত্তার বাচ্চা বললো, কুত্তা তো ভালো জিনিস, আপনি রাগ করতেছেন কেন? আমরা কুত্তার বাচ্চাটাকে গালি হিসেবে বলি, রাইট? আচ্ছা, আমি এই শব্দটা যে বললাম, কোথেকে বললাম? আমি তো জাপানি গালি দিতে পারলাম না, কারণ ওটা তো আমার ব্রেনের রেকর্ড নাই, ওটা তো আমার ব্রেনের রেকর্ড নাই। চাইনিজ গালি দিতে পারছি, কারণ ব্রেনে ওটা আমার। তাহলে একটা মানুষ যত পচা কথা বলে, অশ্লীল কথা বলে, অশালীন কথা বলে, সব তার ব্রেনে রেকর্ড আছে। সে ব্রেন ঢুকেছে, তো ঢুকেছে কেন? এখন সারা রাত ধরে পচা পচা ছবি দেখছে, সারাদিন ধরে বাজে কথা শুনতেছে, বাজে কথা পড়তেছে, আর আমার এসে বলছি স্যার ভালো চিন্তা করতে পারি না, আমি যে পারবা না। সারাদিন পচা জিনিস দেখতেছে আর বলে স্যার ভালো চিন্তা করতে পারি না। আপনি বুঝছেন কিছু? আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে, যখন করোনা শুরু হলো, তখন একটা বিভৎস ঘটনা আমি শুনলাম যে কুমিল্লার একটা ছেলে একটা তার বউকে হত্যা করেছে, তা আবার লাইভ করে। ও বাবা, মানে সে ভিডিও করেছে, বউকে মারার দৃশ্য, বউটাকে মেরে ফেলেছে, এবং সেটা সে আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। কি ভয়াবহ অবস্থা! মানে যে দেখবে ও কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাবে। আপনারা যারা দেখেছেন, আপনারা কিন্তু কেউ নর্মাল না, অস্বাভাবিক আচরণ করবেন কখনো। তা আমি শুধু আল্লাহকে বলতেছি, হে আল্লাহ, তুমি যেন এই দৃশ্যটা আমাকে দেখাও না, আমি ব্রেনে রেকর্ড করতে চাই না। বিশ্বাস কর কতবার যে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আল্লাহ প্লিজ এটা যেন আমার চোখে না পড়ে, কারণ আমাকে সোশ্যাল মিডিয়া থাকতে হয়, আমার প্রচুর ছাত্রছাত্রী আছে, স্যার আপনি আজকে কিছু বললেন না, যে আজকে কিছু লেখলেন না, যে আমি আল্লাহ আমাকে এটা দেখায়ও না। বিশ্বাস করেন, হঠাৎ করে দেখলাম যে একটা খালি গায়ে একটা ছেলে ঘ ঘ আওয়াজ করতেছে, তারপর কোথায় যেতে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে বুঝলাম এটা হয়তো সেই ছবি, ভিডিও। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম। কেন? কারণ আমি কোনো অবস্থাতে এটা আমি ব্রেনে সেভ করবো না, নাহলে আমি পাগল হয়ে যাবো। কেন? কারণ আমি যে আপনাদের সাথে কথা বলছি ভালো করে, সুন্দর করে, এই সুন্দর করে কথা আমি তখন বলতে পারবো না, এখনো পারবো না, কারণ ওটা ব্রেনের মধ্যে একটা বিভৎস একটা বিষয়। কারণ নেগেটিভ ইমোশন কখনো পজিটিভ অ্যাকশন হয় না। দেখলাম না, বাইচে গেলাম। আচ্ছা, এই সম্প্রতি 2 বছর আগে ধানমন্ডির এক ভদ্রলোক, শিক্ষিত, তার জামাই বোধহয় একজন নায়ক, রাইট? সে আত্মহত্যা করেছিল, রাইট? তো এটা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো যে এক ব্যক্তি আত্মহত্যা করেছে, সে আবার লাইভ করে, মানে মানুষকে দেখিয়ে দেখে আত্মহত্যা করেছে, এবং সোশ্যাল মিডিয়া ছেড়েও দিয়েছে। বিশ্বাস করেন, আমার বুক ধরপড় করা শুরু করছে, জানলা এই দৃশ্য আমার চোখে পড়লে তো আমি গেছি। এরকম একটা বিভৎস চিত্র যদি ব্রেনে রেকর্ড হয়, তাহলে আমি রাতে ঘুমাইতে পারবো না, এবং আমার চোখে কিছু ভাসতে থাকবে, আমি আপনার বলে যাবো। ট্রমাটিক, আপনি ট্রমাটিক শব্দটা শুনেছেন? একদম ফিনিশ হয়ে যাবে। আর মেয়েরা দেখলে তো একদমই শেষ, ওদের চেহারা কথাবার্তা সব অ্যাবনর্মাল হবে। আমি তখন আল্লাহ আল্লাহ করতে থাকবো, আল্লাহ না দেখি না দেখি, হঠাৎ দেখি একটা ভদ্রলোক টেবিলে বসে কি যেন বলছে, আমার কাছে মনে হলো এটা হয়তো সেই লোক। বিশ্বাস করেন, সঙ্গে সঙ্গে আমি ওখানে বেরিয়ে এসেছি। অথচ আমাদের সমাজে প্রচুর ছেলে মেয়েকে দেখি, এই ওই পরিবহনে যে কোথায় নাচানাচি করছে, কার সাথে কি করছে, একটু পাঠা না, আমি তো দেখি নাই, পাঠা না। এই সাকিব জানে কোন কোন কার সাথে কি করছে, আমি তো দেখি না, তুই দেখছিস? আমি পাঠা না, তুই দেখছিস না? দেখছি তো, আমাকে দেখি, আমি পাঠা না। যেখানে দেখার কথা না, সেখানে সে দেখতে চাচ্ছে, রাইট? সেই মানুষটাকে ভালো কথা বলতে পারবে?
এই ছেলে, বুঝছো? তাহলে আমরা কি বুঝতে পারতেছি সিচুয়েশনটা কি? বুঝতে পারছি? আমরা ব্রেনে যত খারাপ চিত্র, খারাপ খবর, খারাপ মানে ইনফরমেশন, তথ্য ব্রেনে যত আমি দেখব, তত আমার ব্রেন কি হবে? খারাপ নিউজে, খারাপ সংবাদে, খারাপ চিত্রতে ভরপুর হবে, রাইট? তখন কি হবে? আউটপুটটা সেরকম হবে, রাইট? ক্লিয়ার না? ক্লিয়ার না? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন প্রশ্ন হচ্ছে, আমি তাকে বললাম যে তুমি এক কাজ করে 3 মাস একটা কাজ দেখেন। আমরা নেগেটিভ জিনিস দেখতে দেখতে আমরা 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 আপনারা যারা আছেন এখানে, আমরা নেগেটিভ জিনিস দেখতে দেখতে আমাদের নেগেটিভ একটা অ্যাট্রাকশন হয়, মনোবিজ্ঞানটা বলে। অ্যাট্রাকশনটা কিরকম? ধরেন আপনি খেয়াল করে দেখবেন যে আমরা পেপার দেখছি, পেপারে কত ভালো খবর আছে, কিন্তু আমরা সবসময় দেখছি কোথায় ধর্ষণ হচ্ছে, কোথায় আগুন লেগেছে, কোথায় মারামারি হচ্ছে, কে কোথায় মারা গেছে, কাকে নিয়ে কে পালিয়েছে। খালি খারাপ নিউজগুলো আমরা খুঁজছি এবং পড়ার চেষ্টা করছি। এটাকে বলে নেগেটিভ অ্যাট্রাকশন। আপনি শুনলে অবাক হবেন, এই নেগেটিভ এই ভায়াসটা এমন পর্যায়ে চলে যায়। ধরেন আপনি টেলিভিশনে খবর শুনছেন, দেখলেন খবরের মধ্যে কোনো মারামারির খবর নাই, ধর্ষণের খবর নাই, আগুনের খবর নাই, কোনো মৃত্যুর খবর নাই। অনেকেই বলবে কি জানেন, দূর আজকে কোনো খবরই নাই। মানে তিনি খবর শুনতে চাচ্ছিলেন খারাপ সংবাদ, খারাপ সংবাদ নাই, মনটাই খারাপ হয়ে গেছে। দূর আজকে তো খবরই নাই। কি সর্বনাশের কথা! তার তো বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ আজকে সব ভালো খবর। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের ব্রেন কি হচ্ছে? খারাপ জিনিসের দিকে আকর্ষিত হচ্ছে। তার পক্ষে ভালো ব্যবহার করা সম্ভব, ভালো আচরণ করা সম্ভব, ভালো চিন্তা করা সম্ভব? নেভার।